ভারতের চাপের মুখে অবশেষে নতি স্বীকার পাকিস্তানের। আটক বিএসএফ জওয়ানকে মুক্তি দিল পাকিস্তান। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারে। জামাই দেশে ফেরায় খুশি দুর্গাপুরে তার শ্বশুর বাড়ির লোকজন। এপ্রিল মাসের 23 তারিখ পাঞ্জাবে ভারত পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনমূলক ডিউটি করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভুলবশত পাকিস্তানের সীমানায় চলে যেতেই পাক রেঞ্জার্স তাকে আটক করে নেয়। এরপর থেকেই জওয়ানকে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ভারতীয় সেনা। শেষ পর্যন্ত 22 দিনের মাথায় পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন তিনি। এই খবরে স্বাভাবিকভাবেই চিন্তামুক্ত হয়েছে জওয়ানের পরিবার। হুগলির রিষ্টার পাশাপাশি খুশির হাওয়া আজ গোটা দেশ জুড়ে। এদিন পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে খবর পেয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে পূর্ণমের শ্বশুর বাড়িতে হাজির হন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। তিনি জওয়ানের শ্বশুর শাশুড়ির হাতে প্রসাদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টি খাওয়ান। জামাইয়ের ঘরে ফেরার খবরে খুশি পূর্ণম কুমার সাউয়ের শাশুড়ি। ভয়ে সব ভয় ছিল, ছাড়বে কি না ছাড়বে ওইসব আমি তো জানতে পারি না। খুব কানা, সবাই কাঁদছিল তখন, কখন ছাড়বে, কদিন পরে ছাড়বে। 21 দিন পরে ছাড়লো ওকে। হ্যাঁ, আজকে খুশি খবর পেয়েছি। সব আসলো, সব মিষ্টি খিয়ালো, আমি খিয়ালাম ওইসব আমাকে খিয়ালো। এই খুশি। শ্বশুর শিবধনী গুপ্তাও উচ্ছ্বসিত। জামাইকে ঘরে ফেরাতে উদ্যোগী হওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানতে পারলাম যে আমার জামাই আজকে ছাড়া হয়ে গেছে, খুব খুশি হলাম। এমন খুশি হলাম কি মানে ভারত সরকারকে ধন্যবাদ। কতদিন আটকে ছিল? 22 দিন পরে ছেড়েছে আজকে। কি হয়েছিল ঘটনাটা? ডিউটি ডিউটি হয়ে গেছে, মানে কি শরীরটা কাজ করছিল না। ওই পাশে একটা গাছ ছিল, ওই গাছের তলা যাকে বসে গেল, একটু আরাম করতে জানে। তারপর ওইখানে ঘুমিয়ে গেল। তারপরে পাকিস্তান রেঞ্জারগুলো ওইখান থেকে তুলে নিয়ে চল গেল। গাছটা পাকিস্তানে পড়ছিল। গত 10 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই পূর্ণমের মুক্তি নিয়ে আশায় ছিল তার পরিবার পরিজনেরা। অবশেষে যুদ্ধবিরতির 4 দিন পর দেশে ফিরলেন তিনি। বুধবার সকাল 10টা নাগাদ আটারি বাঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন বিএসএফ জওয়ান। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।